বন্ধুরা, যারা কবিতা ভালোবাসেন তাদের জন্য এই ভিডিও। বাংলা কবিতা শুনুন এবং বাংলা কবিতা শোনান। এই ভিডিওতে দুটো কবিতা শোনাবো। প্রথম কবিতা আমার একটা কবিতা শোনাই, তারপরের কবিতা সুবোধ সরকারের কবি সুবোধ সরকারের কবিতা শোনাবো। প্রথম কবিতা আমার কবিতা পাখির চোখ। তবু হাতে হাত রেখে কেউ কখনো পর হয়নি। নিয়ম মেনেই আসতো চাঁদ, পূর্ণিমা। একদিন এসে গেল এক ঝাঁক সব পাখির চোখেরা। ঠোঁটে করে তুলে নিল জল, জঙ্গল, মাটি। মাটির বুক চিরে, সবুজের শরীর চিরে তারা এঁকে দিল সব নতুন নকশা। আমাদের গ্রামেও এখন বিশ্বায়ন। বাসবনের পথে চলে 4 চাকা। চাকার ভেতরে ঘাপটি মেরে বসে থাকে সব ভাগের চোখেরা। তারপর মাত্র কয়েকটা বছর উন্নয়নের শপিং মলের বাইরে দাঁড়িয়ে থাকে অভুক্ত সব শিশুরা। দীর্ঘ নাচানাচির পর পাখির চোখেরা চলে যায়। পাখির চোখেরা নতুন পৃথিবী গড়তে চায়। খুঁজে বেড়ায় জল, জঙ্গল, মাটি। খুঁজে বেড়ায় নতুন কোনো মাটির বুক, নতুন কোনো সবুজের কণ্ঠ। নমস্কার, শোনালাম পাখির চোখ। পরবর্তী কবিতা শোনাচ্ছি লেখক সুবোধ সরকার। মৃত্যুর আগে তুমি কাজল পরেছিলে। তুমি গঙ্গার একটা অংশ ছেড়ে চলে যাচ্ছ, কিন্তু তোমার আঁচলে নদীর আত্মজীবনী লেখা রইল। বিছানার নিচে কয়েক লক্ষ কর্কট বিছানা সমেত তোমাকে তুলে নিতে চলেছে মহাকাশ জানে। মৃত্যুর কয়েক মিনিট আগেও তুমি কাজল পরেছিলে। কাজল ও কান্নার মাঝখানে তোমার মুখে 1 চামচ জল। হ্যাঁ, আমি 1 চামচ জল হয়ে, 1 চামচ অন্তর্জলি হয়ে, 1 চামচ অঞ্জলি হয়ে তোমার ভেতরে একটা পূর্ণিমা ভেসে যাওয়া বিমানবন্দরে আমি বসে থাকতে চেয়েছিলাম। আমি বলেছিলাম এটা বিমানবন্দর নয়, এটা একটা গ্রাম। লোকে বিরোহী বলে ডাকে। এখানে আমার জীবনে প্রথম চুম্বন করেছিলাম। তুমি ছিলে চাবুকের মতো তেজি এবং শটান। বেতস পাতার মতো ফার্স্ট ইয়ার এবং সেলু সুয়াল কাঠবেড়ালি। বৃষ্টিতে ভিজলে তোমাকে অন্তিগণের মতো দেখাতো। আমি ছিলাম গাংচিল। 2 লাইন কথাকার পড়া অসংগঠিত আতেল। তুমি যমুনার একটা অংশ চলে যাচ্ছ। ডাক্তার তোমার হাতে শিরা খুঁজে পায়নি। দোষ তোমার নয়, ডাক্তারের। একবার তোমার শরীরটা ফুটো করেছিল ওরা। ইরাকের মৃত্তিকাও ততবার ফুটো করেনি আমেরিকা। কিন্তু তোমার ধমনী আসলে একটা নদীর মতো আত্মজীবনী। তুমি তিস্তার একটা ঢেউ ছেড়ে চলে যাচ্ছ। আমার মাছরাঙা সেই ঢেউয়ের ভেতরে আটকে গেছে। সেই মাছরাঙার ঠোঁটে তোমার সংসার, যেখানে নিউক্লিয়াস ফিজিক্স না পড়েছে সাতটি তারার তিমির। কিন্তু আমি নদীর পলিমাটি মেখে হা রে 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 একদিন
শহরে ঢুকে পড়েছিলাম। কার্জন পার্কে শুয়ে কালপুরুষের সঙ্গে তর্ক করেছিলাম। এসে দাঁড়ালেন বাদশায়ন কিংবা নিৎসে। কালপুরুষ বলল, এই নাও, দুজন খচ্চর এসে গেছে। যৌনতা এবং নৃত্য। ওরা দুই সহোদর, কে তোমায় বেছে নেয় সেটাই তোমার সেমিফাইনাল। ডুকলু 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 .com। রাত দুটোর অ্যাম্বুলেন্সের ভেতরে বসে আমি তোমার দুটি হাত ধরে বলেছিলাম, বলো কোথায় কষ্ট। তুমি বলেছিলে কৃষ্ণচূড়ায় পারমাণবিক পলিমাটিতে তোমার অসংখ্য জুই ফিলে জ্বালা করছে। হাত থেকে একটা চ্যানেল খুলে ফেলে বললে, আমাকে বাঁচাও ভালোবাসা, আমি বাঁচতে চাই। পৃথিবীতে আমি একটু শিউলির গন্ধ পেতে পারি? আমার নাক থেকে রাইস টিউব সরিয়ে দাও। আমি বললাম, এটা ইন্টেনসিভ কেয়ার ইউনিট, এখানে কোনো শিউলি গাছ নেই। তুমি বললে, ছেলেটা কোথায় গেল? কার সঙ্গে গেল? ওকে একটু দেখো, রাত করে যেন বাড়ি না ফেরে। নার্সিংহোমের বারান্দায় আমি একা, একেবারে একা। দ্য এম্পায়ার অফ অল মেলাডিজ পড়ছিলাম। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়। ডাক্তার, তুমি ঠিক বলছো। অন্ধকারে দাবা খেলছেন সারা পৃথিবীর অনকোলজিস্ট। উল্টো দিকে অ্যান্টি চেম্বার ড্রাগ মাফিয়ারা বসে আছে, মানুষের গভীরতম দুঃখ যাদের ব্যবসা। তুমি আমাকে বারবার বলতে, সিগারেট খেও না। আমি উড়িয়ে দিয়ে বলতাম, আমরা সবাই চিমনি সুইপার। আমরা কার্বনের সঙ্গে প্রণয় এবং প্রণয়ের সঙ্গে শেষটা স্টেজ বহন করে চলেছে। কে একদিন রাস্তা থেকে ধরাধরি করে বাড়ি নিয়ে আসবে, তার আগে আজ এখনই আমি প্রজাপতিদের সঙ্গে দৌড়তে চাই। আজ এখনই মিলন করতে চাই। অশীর্ণক মিলন, দেবতা না চড়ুই, কে দেখে ফেললেও তাতে কিছু যায় আসে না। মনে নেই আমরা একবার ভাঙা মসজিদে ঢুকেছিলাম? প্রচুর সাপের ভেতর আল্লাহ পা ছড়িয়ে বসে কাঁদছিলেন। বললেন, আয়, পৃথিবীতে যাদের জায়গা নেই, আমি তাদের জান্নাত এবং জাহান্নাতের মাঝখানে একটা বিকেল বাঁচিয়ে রেখেছি ভালোবাসার জন্য। গাছ থেকে ছিঁড়ে আল আপেলে কামড় দিবি বলে তুমি তমসার একটা অংশ ছেড়ে চলে যাচ্ছ, কিন্তু তোমার আঁচল ধরে টানছে ছেলেটা উচ্চ মাধ্যমিক। ছেলে বলছে, মা আমাকে কুজ্জু টিকা বলে দাও। আইসিইউতে কেউ কুচ্ছু টিকা বলতে পারে না। ছেলের বাবা বসে আছে, মেডিকেল বোর্ড বসেছে বড়তলায়, যেন হাট বসেছে বক্সিগঞ্জের পদ্ম পারে। কে যেন বলল, আরে বেরিয়ে আসুন তো ফার্নেস থেকে, এরা পিঁপড়ে ধরতে পারে না, কর্কট ধরবে। একটা পানকৌড়ি ডুব দিচ্ছে গগনবাবুর পুকুরে। কেমোথেরাপির পর তোমাকে গোয়ায় নিয়ে গিয়েছিলাম। একটা কোঙ্কনি কবিকে বললেন, পানকৌড়ি দেখাও। একটা পর্তুগিজ গ্রামে গিয়ে দেখেছিলে, আমাকে বলনি। তুমি জল ঢাকার একটা অংশ ছেড়ে চলে যাচ্ছ। যে বড় বড় টিপ পড়তে তারা গাইছে, আমার মুক্তি আলোয় আলোয়। তুমি সুবর্ণরেখার একটা অংশ ছেড়ে চলে যাচ্ছ। তোমার লিপস্টিক বলছে, আমায় নিয়ে চলো আয়না।
তুমি যত নামে একটা চাইবাসার নদী ছেড়ে চলে যাচ্ছ। সে বলছে, মা দাঁড়াও, স্কুল থেকে এক্ষুনি মার্কশিট তুলে আনছি। তুমি এলপা নামে একটা নদীর অংশ ছেড়ে চলে যাচ্ছ। পারস্যের রানী অতসা তোমায় ডাকছে। পৃথিবীর সবচেয়ে গভীর স্তন ছিল রানী অতসার, কাটা হয়েছিল খড়গ দিয়ে, কেটেছিল এক গ্রিক কৃতদাস। ইস্তানবুলের নদী বসফরাস ছেড়ে তুমি চলে যাচ্ছ। তোমার এক পা ইউরোপ, এক পা এশিয়া। তুমি জিপসিপের হাটে তেজপাতা মোড়ানো ওষুধ আনতে চলেছ। হুইদি মেয়েরা তোমাকে নিয়ে গুহায় ঢুকে গেল। জিপসিরাই পৃথিবীতে প্রথম ব্যথার ওষুধ কুড়িয়ে পেয়েছে। তোমার বিশ্বাস ছিল শেষ ওষুধটা ওরা কুড়িয়ে পেয়েছে। শেষ একটা ওষুধের জন্য গোটা মানব জাতি দাঁড়িয়ে আছে। যে যেটা কুড়িয়ে আনবে সে বলবে, দাঁড়াও, আমি একটা আগুনের মধ্যে আসছি। বাবাকে বারণ করো হাসপাতালে বসে রাত জাগতে। আমাকে যদি কোনো ম্যাটাডোর বা মার্সিডিজ ধাক্কা না মারে, ভোর হওয়ার আগে আমি যে করে হোক শহরে ঢুকবো। এমন একটা অসুখ যার কোনো আমরা ওরা নেই। বিকিনি কিংবা প্রেসিডেন্টকে একই ড্রাগ নিতে হবে। ডাক্তার ভালো যদি নাই পারেন, ওই সুচ ফোটালেন কেন? তুমি গঙ্গার একটা অংশ ছেড়ে চলে যাচ্ছ। বড় তোমার আঁচল ধরে আছে, আমি তোমার রোদ্দুর। কবি সুবোধ সরকারের কবিতা শোনালাম। নমস্কার বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আরও কবিতা শোনাবো। নমস্কার।